জি, ওভারঅল আলহামদুলিল্লাহ। তো আমরা এশিয়া কাপের পর ভালো একটা শুরু পাইছি আবার তো। আহ, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর কি। না, অবশ্যই ওরা তো আহ, আহ, আপনি জানেন যে ওয়ার্ল্ড ক্লাস বলার ওদের কাছে অনেকগুলো আছে, তো আমরা চেষ্টা করছি যে কিভাবে ম্যাচের আগে আগে আর কি ওদের সাথে ওদের অ্যানালাইজ করার জন্য। তো আমরা আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। জি, খেলা আমি দেখছি পুরোটাই। দেখতে পারিনি, আমাদের খেলা ছিল তো আমি যতটুকু দেখছি, পরে হাইলাইট দেখছি পুরোটাই। তো দেখে ভালো লাগতেছিল যে আমাকে ওই টিম নিচ্ছে, তো আমি মানে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে, তো অনেক ভালো লাগতেছিল। আমি আমার পেজে পোস্টও করছিলাম, মানে কংগ্রাচুলেশনও জানাইছিলাম। আই থিঙ্ক অ্যাজ এ লেগ স্পিনার অলওয়েজ মাই my job in taking after power play wicket. So I carry these things in Hobart, ইনশাল্লাহ। না, হোবার্টে চান্স পাওয়ার পরে ডাক পাওয়ার পরে আমি এটা নিয়ে একটু গুগল করছি এবং দেখছি যে না, অনেক সুন্দর এবং কোয়াইট এলাকা আর কি। তো এতটুকুই আর কি। আসলে আহ, যে লেগ স্পিনার বাইরের যে লেগ গুলো আছে এগুলা খেলতে পারলে আমার জন্য অনেক ভালো, এবং আমার বোলিং বলেন, আমার মাইন্ডসেট আপ বলেন, অনেক ইমপ্রুভ হওয়ার আহ, ইয়ে আছে। তো আমি চেষ্টা করব, চেষ্টা করতেছি যে আহ, সবার সাথে কথা বলছিলাম যে আমার কোনটা বেটার হবে, যে আমার সামনের সামনের ক্রিকেট ক্যারিয়ারের জন্য। তো আমি সবার সঙ্গে কথা বলছিলাম, যে সবাই বলছিল যে এটা অনেক বড় একটা টুর্নামেন্ট এবং আহ, অনেক আহ, বড় বড় প্লেয়ার খেলে। তো এই জন্য আর কি আমি এটা চেষ্টা করছি, এবং আল্লাহ রিজিকে হয়তো বা রাখছে, এই জন্য হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে এরকম কেউ নেই, আমি নিজে নিজেকে জিজ্ঞাসা করছি যে আমার সামনের দিকে এগোতে গেলে আমার কি কি করতে হবে। তো আমি চেষ্টা করতেছিলাম যে এরকম বড় একটা লিগ যদি খেলতে পারি আমার জন্য অনেক বেনিফিট। এবং আহ, আপনি যদি দেখেন যে এক একটা খেলায় এক মাঠে, যেগুলা মানে মানে আমার ড্রিম মাঠ আর কি। তো আমার জন্য আর কি একটা বড় সুযোগ এই জন্য। অবশ্যই একটু তো করবেই। এত বড় বড় প্লেয়ার আমার সম্বন্ধে কথা বলে, তো আমার একটু হলে তো ভালো লাগবে। তো আমি চেষ্টা করবো যে এটা ক্যারি করতে ইনশাল্লাহ। মাঠে যখন থাকি তো ওই সিচুয়েশনটা ছিল যেমন যে আমাদের একটা উইকেট লাগবে, তো আমি চেষ্টা করতেছিলাম যে একটা যে অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। তো আমি এরকম একটা অপরচুনিটি খুঁজতেছিলাম যে যেভাবে একটা ড্রাইভ দিয়ে ক্যাচ বা একটা ফিল্ডিং সেভ করে, মানে আমি চেষ্টা করতেছিলাম যে কিভাবে খেলায় আবার ফিরা যায়, যেহেতু মোমেন্টামটা ওদের কাছে ছিল। তো আমি চেষ্টা করছি যে মোমেন্টামটা কিভাবে আমাদের আনা যায়, এই যে বোলিং হিসাবে বা ফিল্ডার হিসাবে। তো চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হয়েছে। জি, অবশ্যই টুকটাক কাজ করা হচ্ছে, ইনশাল্লাহ সামনের দিকে ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা করি। না, অবশ্যই এটা তো আমার জন্য অনেক এক্সাইটেড। আমার অনেক মানে অনেক ফেভারিট প্লেয়ার, যার খেলা অনেক দিন দেখছি এবং অনেক ভালো লাগছে। তো অবশ্যই এক্সাইটেড না, জাস্ট এটা উপভোগ করতে চাই ইনশাল্লাহ। টার্গেট আপাতত অনেক আগে থেকে সেট করি না, জাস্ট যখন খেলবো ইনশাল্লাহ তখন ডে বাই ডে বা ম্যাচ বাই ম্যাচ সেট করবো ইনশাল্লাহ। না, অবশ্যই বিদেশি লিগ যেগুলাই বলবেন না কেন, অবশ্যই অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার থাকে এবং ড্রেসিং রুম শেয়ার করা থাকে। তো আমার মনে হয় যে এটা একটা অনেক এক্সপিরিয়েন্স হবে এবং নতুন নতুন অনেক কিছু গ্যাদার করতে পারবো ইনশাল্লাহ। আমার মানে ইচ্ছা আছে যে খেলার ইচ্ছা থেকে আমার ওই রিকি পন্টিং এর সাথে মানে একসাথে ওনার আন্ডারে ওনার সাথে খেলবো, মানে উনি ওনার ওনার কোচিং এ খেলবো, এটা আমার অনেক ইচ্ছা আর কি। মানে ছিল এবং খেলবো প্লেয়ার, যে প্লেয়ার এটা অনেক ইয়ে আছে আমার কাছে এই জন্য। আসলে আমি আমার যে স্ট্রেংথ আছে এটাতে বিশ্বাসী, এবং আমি ডে বাই ডে প্রতিদিন 1% 2% ইমপ্রুভ করার জন্য আমি যেগুলো করার ওটা করতেছি ইনশাল্লাহ। তো বেশি কিছু চিন্তা করতেছি না সামনে কি হবে কি হবে না। তো আমি জাস্ট আমার প্রসেসে আছি এবং আমি আমার কাজটাই করে যাবো ইনশাল্লাহ। জি, আসলে এটা জাস্ট ব্যাটসম্যানকে একটু ডাউট ফিল করার জন্য এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল ব্যাটসম্যানকে একটু অন্য কিছু চিন্তা করার জন্য এটা করা, এবং এটা জাস্ট লাইক এ ভেরিয়েশন টাইপের আর কি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।